হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা তো আগের ব্লগে দেখেই নিয়েছো বিরিয়ানির প্রসেস চলছিল, তোমাদের বলেছিলাম কমেন্ট করে জানাতে যে কি রান্না চলছে। তোমরা এখন জানো যে বিরিয়ানির প্রসেস চলছে, তো মাংসগুলো জাস্ট দিয়ে দিল। আর তোমরা যারা যারা আমার আগের ব্লগটা এখনও দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। তারপরে কিন্তু তোমরা সেকেন্ড পার্টটা দেখতে পারো। এটা কিন্তু পার্ট 2। আরও আসবে ব্লগ, সেটা হচ্ছে পার্ট 3। কারণ একদিনে সারাদিনে প্রচুর কিছু আমরা মজা করেছি, প্রচুর কিছু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে এখনও। তাই একটু একটু করে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। তো ওদিকে দেখো বিরিয়ানির তো প্রসেস চলছেই, এদিকে মা আমাদের জলখাবারের জন্য ঘুগনি বানাচ্ছে। তো সবাই যে যার কাজে লেগে আছে। সকাল সকাল আমি যেহেতু এখানে এসে পড়েছি, সেজন্য পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর পুরোটা দেখতে পাচ্ছি। তো এখানে বিরিয়ানি তৈরি করছে, যে তৈরি করছে তোমাদের আগেই বললাম, এটা হচ্ছে সোনালদার ভাইপো। তো ও এসেছে একদম কলকাতা থেকে। সমস্ত কিছু বিরিয়ানির যা যাবতীয় যা কিছু লাগে, ইনগ্রেডিয়েন্টস সমস্ত কিছু নিয়ে এসেছে, শুধুমাত্র আমাদের রান্না করে খাওয়াবে বলে। কতটা ভালোবাসলে এরকম কতটা ভালোবাসলে এরকম মানসিকতার তৈরি হয়, সেটা তোমরা একটু নিজেরা ভেবে দেখো। কারণ একটা দিনের জন্যে এখনকার দিনে কাজ মানে গ্যাপ দিয়ে নিজের কাজের ক্ষতি করে কেউ কিন্তু কোনো কিছু করে না। তো যাই হোক, ক্ষতি বলাটা ভুল, ম্যানেজ করেও কিন্তু অনেকেই আসতে পারে না। সেক্ষেত্রে কিন্তু ও কিন্তু একটা দিনের জন্য এসেছে, আমাদেরকে কতটা ভালোবাসলে এটা করতে পারে সেটা একটু ভেবে দেখো তোমরা। তো যাই হোক, ওদিকে তো রান্না করছে আর আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে আমাদেরকে খেতে দিয়ে দিল মা। তো এখন মুড়ি, ঘুগনি, শসা, পেঁয়াজ এসব দিয়ে দিয়েছে। আর বাড়িতে এসব একটা মানে আজকে বেশ উৎসবের আমেজ মনে হচ্ছে। এত সুন্দর ফিলিংস, আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি কখনোই হয় বলো তো? তো আর এদিকে মা যেহেতু বিরিয়ানি খাবে না, কারণ কি মা মটন, চিকেন, ডিম, মাছ এগুলো তো খাই না, তো ছেড়ে দিয়েছে খাওয়া। তো সেই কারণের জন্যই মা দিকে বোন মায়ের জন্য পনিরের বাটার পনির করছে। তো ও ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, মাও এদিকে রান্না করছে, সবাই যে যার মতো ব্যস্ত। আর ওইদিকে মা একটু মুড়িগুলো মেখে টেখে দিচ্ছে সবাইকারই। তো যাই হোক, মার হাতের ওরকম মুড়ি মাখা খেতে সবারই ভালো লাগে, তাই যাই হোক না কেন মা ঠিক মেখে টেখে দেয়। আর মাংসগুলো জাস্ট দেখো, এত বড় বড় পিস এনেছে আর এত সুন্দর পিসগুলো তুলে রেখেছে, দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই, জিভে একদম জল চলে আসছে। তোমাদের কি জিভে জল আসছে বলো? আর তোমরা কে কে বিরিয়ানি বাড়িতে তৈরি করতে পারো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো। আমি তো ভেবেছিলাম যে বিরিয়ানি বানানো খুবই সোজা, জানো তো। তারপর দেখছি এত সব জিনিস, এত সব ইনগ্রিডিয়েন্টস রাখা আছে, তার মধ্যে থেকে আবার এইসব মানে কতটা যে ঝক্কি, বাপরে বাপ, বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। সাথে শেয়ার করছি দেখো, কন্টিনিউয়াসলি তো শেয়ার করতে পারছি না, নয়তো তোমাদের ভিডিও প্রচুর বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। তাই কিছু কিছু তো এডিটিং করতেই হচ্ছে, এতটা টাইম লাগছে বলবে বাপরে বাপ। তো আমি বলছি যাই হোক বাবা, দরকার নেই আমার বিরিয়ানি বানানোর, আমি বরং বাইরে থেকে কিনে এনে খেয়ে নেব, তাও ভালো, তবুও আমি বিরিয়ানি বানাবো না। এত এত প্রচুর প্রচুর জিনিস আর এতটা খাটনি। আর ওদিকে তখন তাতাই হাসছে, বলছে প্রচুর। কিন্তু একটা কথা ভেবে দেখো, যে বাইরের খাবারটা বাইরের খাবারের মতোই হয়, বাড়ির খাবার মতো তো সুস্বাদু হয় না, তাই না বলো? তো যাই হোক, এদিকে দেখো বোনের করা হয়ে গেছে বাটার পনিরটা, ওদিকে ফুটতে দিয়ে দিয়েছে। আর এদিকে তাতাই কিন্তু এবার তোমার বসাবে, সমস্ত কিছু সব কিছু রেডি হয়ে গেছে অলরেডি। কাজ করা তো নয়, খুবই ঝামেলা জানো তো। আর সবাই ওকে হেল্প করছে, কারণ আজ নিরামিষের একটা ব্যাপার থাকে তো।
আমাদের বাড়িতে কি হয় বলো তো, ব্রাহ্মণদের বাড়িতে যত ঠাকুর দেবতার পুজো টুজো থাকে, তো সেই কারণে জানো তো আমরা আঁশ নিরামিষটা খুবই বিচার করি। আর আমার বোন একা থাকে বাড়িতে, ওর তো কোনো ঝামেলাই নেই, কিন্তু তবুও ও কিন্তু প্রচুর প্রচুর আঁশ নিরামিষের মানে ব্যাপার স্যাপার করে। শুকরি, আঁশ, নিরামিষ এসব কিন্তু একদম ও পছন্দ করে না। আর ও একটু আমার থেকেও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে দেখো বিরিয়ানিটা জাস্ট মানে কালারটা হয়েছে দেখো, এখনও ভাতটা হয়নি, মানে মশলাটা জাস্ট কষেছে, মাংস আর তোমার ওদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এত সুন্দর দেখতে লাগছে গো, দেখো জাস্ট ওয়াও ওয়াও, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি, এত সুন্দর। আর এত সুন্দর একটা গন্ধ আসছে, গন্ধটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এত সুন্দর মানে গন্ধটা আসছে বলবে, এত কিছু দেওয়া হচ্ছে, বিরিয়ানিটা কীরকম হবে একবার ভাবতে পারছো। বোনকে এখন বললো একটু টক দই দিতে, তাই জন্য বোন একটু টক দই দিল। আর ওটা যেটা কুড়ে কুড়ে দিচ্ছিলো না, ওটা হচ্ছে তোমার খোয়া ক্ষীর। তো বিরিয়ানি দেখো, দাদা বৌদি দি বাপি একদম দুটো রেসিপি একসাথে মিক্সড করে বানাচ্ছে দাদাই। তো এত সুন্দর, সত্যি আমার তো দেখে এত ভালো লাগছে না যে কি বলবো, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা, তোমরা দেখতে থাকো। যদি চাও তোমরা বাড়িতে বানাতে পারো, তবে প্রচুর খাটনি আছে, প্রচুর। সত্যি হ্যাটস অফ তাতাইকে, যে এতটা কষ্ট করেও সমস্ত কিছু চাল সমেত একদম কলকাতা থেকে নিয়ে এসেছে, দেন আমাদেরকে শুধু বানিয়ে খাওয়াবো বলে। মানে শুধু যে নিয়ে এসেছে এমনটা নয়, তারপরে বানাচ্ছে পুরোটা এত কষ্ট করে, তারপর আমাদেরকে খাওয়াবে। মানে চিন্তা করতে পারো, আমার তো এটা ভেবেই খুব ভালো লাগছে। আর ওইদিকে দেখো পুরো রেডি করে নিয়েছে, আর ওদিকে আটাটাও একটু মেখে নিয়েছে মুখটা জাম্প করবে বলে। আর এদিকে ভাতটাও, এবার বিরিয়ানির জন্য ভাতটাও কিন্তু বসিয়ে নিচ্ছে। তো চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিল, সেই জন্য খুব একটা বেশি সময় লাগেনি। আর চালটাই হচ্ছে মেন, যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে খুবই মুশকিল। তো সেটাই আমি আর ও এতক্ষণ থেকে কথা বলছি। আর তোমার এবারে ওই চালটা একটুখানি নিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে তোমার ছেঁকে ছেঁকে নিচ্ছে আর কি, যাতে করে মানে যে জলটা আছে সেটা ঝরে যায়। এই যে দিয়ে দিল দেখো, আর কি সুন্দর গন্ধটা যে বেরোচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আহা, খেতে জাস্ট অসাধারণ হবে। আর আমার মেয়েও দেখো কাজ করছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, সবাই কিন্তু কাজে ব্যস্ত আছে। আমি এই যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, আমি কিন্তু বলেই দিয়েছি আগে যে আমাকে কিছু বলবি না, আমি কিন্তু সব কিছু শেয়ার করব। তো ওই যে গোলাপ জলটার সাথে দিয়েছিল না কেশরটা, ওটাই তোমার এখন দিয়ে দিল, কালারটা চলে এলো, দেখো কি সুন্দর কালারটা হচ্ছে, একদম একদম সেম যেমন দোকানে বিরিয়ানি তৈরি হয় সেরকম। আর ওই যে মানে আগে যে ভাজা পেঁয়াজগুলো রেখেছিল সেটাই এখন দিয়ে দিচ্ছে। আমি তখনই আগেই বললাম এগুলোকে বেরেস্তা বলে, তো যাই হোক দিয়ে দিচ্ছে এখন ওপর দিকে ছড়িয়ে ছড়িয়ে। এরপর তোমার ঢাকা বন্ধ করে তারপর বসিয়ে দেবে। দোকানে তো যাই আর বিরিয়ানিটা টপ করে নিয়ে চলে আসি, তাই না বলো। দোকানে বিরিয়ানি কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে আমরা তো এগুলো কিছুই বুঝি না। যাই হোক দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রসেস, এবার শুধু বসাবে জাস্ট। আর তার জন্য যে আগে আটা মেখে রেখেছিল বোন, সেগুলো যে লেচিগুলো কেটে রেখেছিল একদম ছোট ছোট করে, তো সেইগুলোই পুরো চারপাশটাতে দিয়ে দিচ্ছে, আটকে দিচ্ছে, যাতে করে স্টিমটা যে ভাপটা ভেতরে থাকবে তো সেটা যাতে না বাইরে বেরিয়ে যায়। তো অনেক কিছু প্রসেস আছে এখানের মধ্যে, তো যাই হোক দুজন মিলে করে নিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আটাটা দিয়ে দিল একদম, দেখেই মনে হচ্ছে এবার খেয়ে নিই, কতক্ষণে যে হবে রেডি, তো সেটারই অপেক্ষা করছি। এই যে পুরো দিয়ে দিল, আর তাতাই বলছে একটা কিল মারতে হবে, বলো এটা ভেঙে যাবে না তো। তো এরকম কথা হচ্ছে, তো বললাম যে না এটা শক্ত আছে, এখানের ওপরেই দাও। দেখো বাপরে যা জোর আওয়াজটা হলো বলবে, তো জোরে একটা কিল দিল, একদম জাস্ট বসে গেল আর কি। তো এরপর এই যে বাকি আটাটা আছে ওটার মুখটা ভালো করে না বন্ধ করে দিলে না কিন্তু খুবই অসুবিধা হবে, মানে পুরো ভাবটাই তো বেরিয়ে যাবে, আর ভাবটা বেরিয়ে গেলে তখন সেটা ভালো হবে না। তো যাই হোক হয়ে গেছে, এবার কিন্তু বসিয়ে দিয়েছে, এবার শুধু জাস্ট কিছু টাইমের অপেক্ষা, তারপরে কিন্তু বিরিয়ানি আমাদের একেবারে রেডি হয়ে যাবে। আর ওদিকে তাতাই ওটা বসিয়ে দেওয়ার পরে এলো স্যালাড কাটতে, তো কেটেও ফেলেছে দেখো,
পুরো প্রসেসটা নিজে হাতে করে করছে। তো পুরো স্যালাডও কেটে নিয়েছে, এত সুন্দর করে স্যালাড কেটে নিয়েছে। আর বিরিয়ানিটি দেখো ততক্ষণে হয়ে গেছে, জাস্ট একদম অসাধারণ দেখতে লাগছে। পুরো ভেতরগুলো একদম পুরো তোমার হয়ে গেছে, মানে যেটুকু হওয়ার ছিল সেটুকু পুরো হয়ে গেছে। তার উপর দিয়ে ঘিটা দিয়ে দিল, এখন দিয়ে দিচ্ছে। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে গো, বাপরে বাপ। আরও মানে স্মেল যে তুলনায় স্মেলটা ছিল তার থেকে আরও দ্বিগুণ হয়ে গেছে। পেটে একদম মনে হচ্ছে যে একদম ছুঁচোতে ডন মারছে, এতটা আর থাকা যাচ্ছে না। আমার বোন বলছে আর থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি করো। তো যাই হোক, এই যে এবার কি বলো তো, ওই মাংসর পিসগুলো একটু করে বের করে নিচ্ছে, না তো ঘাঁটতে মানে রাইসটা পুরো মশলাটার সাথে মিক্সড করতে না একটু টাইম লাগবে, মানে মাংসগুলো যদি ঘেটে যায় ওই জন্য বের করে নিয়েছে। আর ওইদিকে খেতেও দিল। মা যেহেতু খাবে না, মাকে বোন খেতে দিয়েছে। আর ওইদিকে তোমার বাবাকেও দিয়ে দিয়েছে, সঞ্জীবকে দিয়ে দিয়েছে। আর এদিকে তিথি বসবে, 3 জন মিলে বসে গেছে ওখানে। সঞ্জীব খেতে শুরু করেছে, বাবা বলছে এতটা খেতে পারবো না, তো আমার জন্য একটু তুলে নাও। তো বললাম খাও, বলছে না এতটা খেতে পারবো না, কারণ দেরি করে সব কিছু খাওয়া হচ্ছে তো ওই জন্য। আর মাকে পনির, বাটার পনির, তারপর তোমার সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ওদিকে মা খাচ্ছে পনির দিয়ে, আর বাবা, আমরা সবাই তো বিরিয়ানি খাবোই। মায়ের জন্য খারাপও লাগে জানো তো, মা এগুলো সমস্ত কিছু ছেড়ে দিয়েছে খাওয়া। অবশ্য কী আর করবে যদি না শরীরে ঠিকঠাকভাবে সাথ দেয়। ওদিকে আচার, দই, ডাল সব কিছু দিয়ে দিয়েছে। দইটা তখন ছিল না, তাই জন্য তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিলাম যে সমস্ত কিছু দেওয়া আছে, মিষ্টিটাও আছে। এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। এবার চলো, ওরা ওপরে বসে গেছে, আমরাও নিচে বসে গেলাম খেতে। এরপরেও আরেকটা পার্ট আসবে, তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে থাকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমরাও খেতে থাকি। চলো এখনকার মতো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার ব্লগে।